এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপ সো সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড দিস ইজ মি সুস্মিতা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে ছিল লাঙ্কাউইতে আমাদের লাস্ট, এই জন্য আমরা একবারে হোটেল থেকে চেক আউট করে ঘুরে ফিরে দেন আমরা এয়ারপোর্টে যাব। যেহেতু নিজেদের সাথে গাড়ি ছিল তাই আমরা ব্যাগগুলো গাড়িতে রেখে ঘোরাফেরা করব এন্ড দেন আমরা এয়ারপোর্টের দিকে রওনা করব। খুব সুন্দর করে আজকে রেডি হয়েছিলাম, যেহেতু আজকে অনেক বেশি গরম পড়েছিল এই জন্য স্লিভলেস একটা গাউন পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। কিন্তু অ্যাজ ইউজুয়াল লোকের চাইতে আজকে নিজেকে একটু অন্যরকমই সুন্দর লাগছিল, দ্যাটস ওয়াই আমি কিছুক্ষণ পরপর নিজেকে ভিডিও করছিলাম। তো তোমাদের কাছে আমার আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। কিন্তু আমরা এখন যাচ্ছিলাম চেনাং বিচের কাছে, আর বিচের পথে যেতে যেতে এরকম রাস্তার মাঝখানে গাছ থেকে পড়া আম পেয়েছিলাম, তো আমরা আম কুড়িয়েছি। সো এটা কিন্তু অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। আর এই যে দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটে আছে রাস্তার ধারে। চেনাং বিচে যাওয়ার পথে অনেকগুলা আম গাছ আমরা দেখতে পেয়েছিলাম। অনেকদিন ধরে চিন্তা করছিলাম আম গাছ থেকে কাঁচা আম পেড়ে খাবো, বাট আজকে যাওয়ার পথে দেখি রাস্তায় প্রচুর পরিমাণে পাকা আম পড়ে আছে। সো এটা দেখা মাত্রই আমরা সবাই মিলে নেমে আম কুড়িয়েছি এবং আম খেয়েছি। এরপরে চলে এসে চেনাং বিচে। আজকে এত পরিমাণে গরম ছিল বলার মতো না। সকাল থেকে একটা কাপ কফিও খাইনি, তো ফার্স্টে আমার দরকার ছিল একটা কফি। এরপরে স্টারবাক থেকে একটা কফি কিনে নিলাম, আর এখন এই যে সমুদ্রের সুন্দর ভিউ দেখবো আর কফিটা খাবো। সমুদ্রে এসেছে ঠিকই, বাট সমুদ্র স্নান করা হয়নি, এটার একটা আফসোস রয়ে গিয়েছে লাঙ্কাউইতে এসে। পরবর্তীতে আসলে অবশ্যই লাঙ্কাউই সমুদ্রে নামবো এবং ছাপোস চুপুস করে ছাপাচাপি করবো অবশ্যই। তো আমাদের আসলে সময় অনেক স্বল্পতা ছিল, দ্যাটস ওয়াই সমুদ্রে নামা হয়নি। নেক্সট আসলে অবশ্যই সমুদ্রে নামবো। এই সময়টাতে বেশ অনেকটা রোদ ছিল, আর এখানে দেখছিলাম সবাই রোদে বসে বসে নিজেদের গায়ের স্কিন পোড়াচ্ছে। এটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। আর এই যে নিজেকে একটু ভিডিও করছিলাম, কি ভীষণ রকমের বাতাস দিচ্ছিল, অনেক রোদও ছিল বটে, বাট খুবই ভালো লাগছিল সমুদ্রের কাছে এসে। এরপরে বিচের কাছে একটা দোলনা ছিল। ছোটবেলা থেকে দোলনার প্রতি আমার অন্যরকম অনুভূতি কাজ করে। আমি একদম বাচ্চা হয়ে যায় যখন আমি দোলনা দেখি, তো এটার ওঠার অভিজ্ঞতাটা আমি অর্জন করতে চেয়েছিলাম। দ্যাটস ওয়াই এখন বসে বসে একটু দোলনা খাচ্ছি। আমার কাছে ছোট ছোট বাচ্চা মুগুলো না অনেক বেশি ভালো লাগে, আমাকে নতুন করে বাঁচতে শেখাই। তোমাদের কার কার এরকম আছে বলো তো? দোলনা দেখলে দোলনা খেয়ে থাকতেই পারো না? অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু। থেকে একটু সময় ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চের জন্য আমরা আজকে সিলেক্ট করেছিলাম সি ফুড আইটেম খাবো জন্য। আশেপাশে যে কটা সি ফুড শপ ছিল প্রত্যেকটাই মোটামুটি ঘোরাঘুরি করার পরে আমাদের এই সি ফুড শপটা বেশি পছন্দ হয়েছিল। তো এরপরে আমরা বাছাই করি যে কোন সি ফুডটা খাবো। এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ ছিল, বড় বড় লবস্টার ছিল, দেন ক্রাব ছিল। সো মোটামুটি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। এরপরে ডিসাইড করছিলাম যে কোনটা খাওয়া আমাদের জন্য উচিত হবে। আর এখানে লবস্টারের প্রাইস গুলো কিন্তু অনেক বেশি ছিল, যে কারণে আমরা লবস্টারটাকে অ্যাভয়েড করছি। 55 রিঙ্গিত করেছিল, এই জন্য লবস্টারটা আমরা খাইনি। তো এরপর এখানে আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ ছিল যেগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে আছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাছাই করে ওজন করে থেকে ফ্রাই বা যে কোনো ধরনের আইটেম করে খেতে পারবা। এরপরে একটা মাছ আসলে ওজন করা হচ্ছিল যে কতটুকু হয়, বাট এই মাছটার প্রাইসটা অনেক বেশি হচ্ছিল, দ্যাটস ওয়াই পরে আমরা এই মাছটা আর খাইনি। তো তারপর আমরা আমাদের সি ফুডগুলো অর্ডার করে ফেলি। এটা যেটা ছিল স্কুইড ফ্রাই, যেটা আমার অনেক বেশি পছন্দের, এখন দেখে আবারও লোভ লাগতেছে খাওয়ার জন্য। তুমি গরমা গরম স্কুইড ফ্রাই আর তার সাথে খুব সুন্দর একটা চাটনি, জাস্ট অসাধারণ ছিল। আমি খেয়ে আমার এত বেশি ভালো লাগছে বলার মতো না। স্টিল ভয়েস ওভার দিচ্ছি আর এখন মনে হচ্ছে দৌড়ে গিয়ে আবার খেয়ে আসি। এরপরে আরো অনেক খাবার অর্ডার করি, বাট দুর্ভাগ্যবশত আমি একটা ক্লিপও আমার ফোনের মধ্যে খুঁজে পেলাম না যেটা তোমাদের সাথে শেয়ার করব। তারপর আমরা এখান থেকে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমি প্রত্যেকটা ক্লিপই নিয়েছিলাম, বাট কেন জানি আমি একটাও খাওয়ার ভিডিও পাইনি, এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে আমি বলবো এই সবটার ফুডের কোয়ালিটি টপ নচ, মানে প্রত্যেকটা ফুডই এত বেশি মজার ছিল বলার মতো না। আর আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি, মানে এতই খেয়েছি যে পরে আমি অস্বস্তি ফিল করছিলাম খাওয়ার চোটে। খাওয়া দাওয়া করার পরে চেনাং বিচের আশেপাশে যে লোকাল শপগুলো আছে সেখানে একটু আবার ঘোরাঘুরি করছিলাম লাস্ট টাইমের মতো টুকটাক একটু শপিং করতে। তো এখানে একটা সানগ্লাসের দোকান ছিল, এখানে ব্র্যান্ডেড কিছু সানগ্লাস ছিল, সেটা পরে পরে দেখছিলাম যে কেমন লাগে। আর আমাকে কিন্তু বেশ ভালোই মানাচ্ছিল, ভাবছিলাম যে এই সানগ্লাসটা একবার নিয়ে নিই, তো তারপর আর নেওয়া হয়নি।
বেসিক্যালি বুঝছিলাম না যেটা পরলে আদৌ আমাকে ভালো লাগবে কিনা। এখানে সানগ্লাসটা পরে একটু নাচানাচি করছিলাম। আর তোমরা সবাই জানো আমি অনেক বেশি দুষ্টু আর বাচ্চামো করতে আমার অনেক বেশি ভালো লাগে। সো এই তো সানগ্লাসটা পরে দেখছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টুমি করছিলাম। পরে আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগে, দেন আমি গাড়িতে চলে যাই। আর গাড়িতে যে এসি ছেড়ে আমি জাস্ট একটা ঘুম দিই। আর এদিকে আমার সাথে যারা গিয়েছিল ওরা আরো অনেক বেশি শপিং টপিং করলো। তারপর এখান থেকে রেস্ট নেওয়ার পরে আমরা আমাদের আসলে এয়ারপোর্টে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল। তো চেনাং বিচের কাছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা এরপরে রওনা করি আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার সময় লাস্টবারের মতো লাঙ্কই শহরের ছোট্ট এই ভিউগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার এই ছোট্ট ফোনটাতে। তখন বাজে প্রায় 5টা। কি সুন্দর একটা ওয়েদার ছিল আর এই সাইডের জায়গাটা যে এত বেশি সুন্দর। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, ওইখানে ওয়েট করলাম অ্যান্ড দেন আবার আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করলাম। লাঙ্কাই শহরটা ছিমছাম এবং খুবই গোছানো একটা শহর, বাট এই শহরে থাকার মতো আমার কাছে একটুও ভালো লাগতো না। জাস্ট ঘোরার জন্য শহরটা অনেক বেশি প্রিটি, বাট আমি যদি এই শহরে আমাকে থাকতে বলা হতো আমি কিছুতেই থাকতে পারতাম না, বিকজ এখানে লোকালয় খুবই কম। চলো এই তো চলে এসেছি লাঙ্কাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন আমরা যে আমাদের চেক ইনটা করে নিব। আর বোর্ডিং পাস এবং চেক ইন করার পরে আমরা কিছুক্ষণ এয়ারপোর্টের ভিতরে যে সবগুলো আছে ওগুলো একটু ঘোরাঘুরি করলাম। আর এখন টাইম হয়ে গেছে আমাদের প্লেনে ওঠার। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকে দেখা হবে পরবর্তী আর একটা ব্লগে। সে পর্যন্ত সবার জন্য অনেক শুভকামনা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিও। সবাই অনেক ভালো থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগে।